does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose. নমস্কার, আজকের একটা অতি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, প্রচুর পরিমাণে দরকারি। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় নাম উঠে এসেছে 1806 জন শিক্ষকের। এদের বলা হচ্ছে অযোগ্য। কিন্তু শিক্ষক দিবসের আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করলেন এক বিরাট ঘোষণা, অযোগ্য হলেও চাকরি দেওয়ার ব্যবস্থা হবে। তাহলে প্রশ্ন হচ্ছে, এদের ভবিষ্যৎ কী হতে চলেছে? নতুন নিয়োগে আসলে কারা সুযোগ পাবে? আর এই ঘোষণায় রাজনীতিতে কী প্রভাব ফেলতে চলেছে? চলুন পুরো বিষয়টা খুঁটিয়ে দেখে বুঝে নিই। এসএসসি নিয়োগ দুর্নীতির মামলার রায় সুপ্রিম কোর্টের পর শনিবার স্কুল সার্ভিস কমিশনার প্রকাশ করে দাগি শিক্ষকদের নাম তালিকা। সেই তালিকায় রয়েছে 1806 জন শিক্ষক শিক্ষিকার নাম। তালিকা প্রকাশ হতেই চাঞ্চল্য ছড়ায় রাজ্যে। অনেকের প্রশ্ন, 10 বছর ধরে শিক্ষকতা করার পর হঠাৎ অযোগ্য বলে কেন চিত্রিত করা হলো? এই বিতর্কের মাঝেই মুখ্যমন্ত্রীর সামনে এনে দিলেন এক নতুন সমাধানের রাস্তা। মমতা বললেন, যাদের আজ অযোগ্য বলে দাগানো হলো তাদের নিয়ে আমরা আইনি আলোচনা করছি। গ্রুপ সি চাকরি দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। 56,000 শূন্য পদ রয়েছে, যার মধ্যে 35,726টি বিজ্ঞাপন বেরিয়েছে। আরও 21,000 পদ খালি আছে, কিন্তু আইনি জটিলতায় নিয়োগ আটকে। মমতার দাবি, আমাদের সরকার মানবিক সরকার, আমরা রাজনীতি নয়, মানুষের কথা ভেবে কাজ করি। অর্থাৎ তারা শিক্ষক হতে পারবেন না, তাদের অত্যন্ত চাকরি রাখা যায়। এই চিন্তা থেকেই এই পরিকল্পনা। এখন প্রশ্ন, এই 10 বছর ধরে শিক্ষকতা করা মানুষ হঠাৎ কী করে অযোগ্য হয়ে গেল? 2 নম্বর প্রশ্ন, গ্রুপ সি চাকরি কি আসলেই তাদের জন্য ন্যায্য সমাধান? 3 নাম্বার, তাহলে নতুন করে যারা পরীক্ষা দেবে তাদের সুযোগ কমে যাবে না তো? 4 নম্বর প্রশ্ন, আপনাদের মতে মমতার এই পদক্ষেপ মানবিকতা না রাজনৈতিক? শিক্ষার্থীদের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে নাকি রক্ষা হচ্ছে? আপনার মত অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। বিরোধীদের অভিযোগ তুলছে, এই ঘোষণা পুরোপুরি রাজনৈতিক, ভোটের আগে তোষণের কৌশল। অন্যদিকে সমর্থকরা বলছেন, এটা একেবারেই মানবিক সিদ্ধান্ত। ভবিষ্যৎ কী হতে পারে? 1 নাম্বার, যদি গ্রুপ সি চাকরির কার্যকর হয় তাহলে ক্ষতিগ্রস্তদের অধিকাংশ হলেও সমাধান হবে। 2 নাম্বার, নতুন নিয়োগ প্রক্রিয়ায় আরও জটিল হতে পারে। 3 নাম্বার, আদালত আবার নতুন নির্দেশ দিলে পুরো সমীকরণ বদলে যেতে পারে। 4 নাম্বার, এসএসসি ইস্যু এখন শুধু চাকরি নয়, বড় রাজনৈতিক লড়াইয়ের ময়দান। বন্ধুরা, শিক্ষক দিবসের আগে এই ঘোষণা নিঃসন্দেহে বড় চমক। আর আপনাদের ভিডিওতে ছাড়তে ছাড়তে শিক্ষক দিবস চলে যেতে পারে। অযোগ্য ঘোষিত শিক্ষকরা নাকি নতুন প্রার্থীরা, নাকি এর পিছনে লুকিয়ে আছে কোনো রাজনৈতিক চাল বা সমীকরণ? আপনার মত কী বলছেন কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। এতক্ষণ যারা ভিডিওটা দেখেছেন তারা জানি যে তারা নিশ্চয়ই রাজনৈতিক ব্যাপারটাকে ভালোবাসে বলেই আমার বকবক এতক্ষণ ধরে শুনছেন। যাই হোক, যদি ভালো লাগে আমার বকবক বা আপনাদের নতুন তথ্য, তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ সাবস্ক্রাইব করে পাশে থাকলে আমরা আরও মোটিভেশন পাই আর নতুন নতুন সঠিক তথ্য সবার আগে আপনাদের কাছে শেয়ার করার জন্য। আমরা কোনো রাজনৈতিক দলের কথা বলি না, আমরা সামাজিকভাবে কথা বলার চেষ্টা করি। তাই জন্য আমাদের প্রত্যেকটা ভিডিওতে সামাজিকভাবে সাধারণ মানুষের জন্যই প্রশ্ন থাকছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নিশ্চয়ই অন্যদিনে আপনাদের সাথে দেখা হবে কোনো এক অন্য ভিডিওর সাথে।